আমি বিবাহিত একটা মেয়ে। আমি একটা ছেলে খুঁজতেছি বিয়ে করার জন্য। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে, ওইখান থেকে আমি চলে আসছি। এখন ভালো একটা ছেলে খুঁজতেছি, ভালো একটা ছেলে পাইলে আমি বিয়ে করব। আমার দেশের বাড়ি রংপুর, আমি থাকি বর্তমান রংপুরে। আর আমি ছোট্টখাটো একটা জব করে আমি ভালো একটা ছেলে খুঁজতেছি বিয়ে করার জন্য। যদি আমাকে দেখে আপনাদের ভালো লাগে, আমার কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, তবে আমার ভিডিওটা পুরো দেখবেন। আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, দেখার পরে আমার সাথে যোগাযোগ করবেন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? পরিবারে সবাই আছে, কে কি বাবা কাজ মা করে? ভাই বোন সবাই আছে। আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। আপনি কি করেন? আমি বর্তমান ছোটখাটো একটা জব করতেছি, কিসের জব করেন? এই প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। আচ্ছা, তো আপনার আগের জামাই কেন গেল? আগের জামাই ভালো ছিল না, একটু মাতাল ছিল, তো সব সময় খালি মারধর করতো, আমার সাথে খালি খারাপ ব্যবহার করতো। আর ওর নেশা ছিল খালি অন্য মেয়েদের প্রতি, আমার প্রতি তার কোনো নেশা ছিল না। আচ্ছা, তো এখন যদি এই লোকটাও যদি এরকম হয় তাহলে কেমনে কি? না, আমি চাচ্ছি আর একটু ভালো, এখন একটা ভালো ছেলে চাচ্ছি, যাতে আমার ওই স্বামীর মতো না হয়, সে যেন আমাকে বেশি একটু ভালোবাসে, টেক কেয়ার করে, আমাকে যেন একটু সময় দেয়। আর আমার আগের স্বামী তো আমাকে সময় দিত না, শুধু অন্য মেয়েদের পিছনে পিছনে ঘুরতো। আচ্ছা, এখন আপনার সাথে যদি বিয়ে করে বা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেমনে কি করে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করতে চাইলে শেয়ার অপশনে যাবে, শেয়ার অপশনে গিয়ে 4টা ক্লিক করবে, 4টা ক্লিক করার পরে আমার নাম্বারটা ওইখানে দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, তো যদি আপনি জামাই, একটা মেয়ের জামাই কি এমনি এমনি যায়? হ্যাঁ হ্যাঁ, তা ঠিক বলছে যে একটা মেয়ের জামাই এমনি এমনিতে যায় না। আসলে হয়তো এক হাতে তালি বাজে না, হাত দুটোই লাগে। হয়তো কারো একটু দোষ কম ছিল, কারো একটু বেশি ছিল, হয়তো এই কারণেই চলে গেছে। তবে আমি যতটুকু মনে করি আমার এখানে কোনো দোষ ছিল না, বিনা দোষে আমাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে। কি হয়েছিল আপনাদের, বিষয়টা যদি একটু খুলে বলতেন। বিষয়টা আমার ওই যে বললাম না, আমার হাজব্যান্ড সবসময় শুধু বাইরে বেশি থাকতো, অন্য মেয়েদের সাথে বেশি মেলামেশা করতো। এগুলো আমি বলতাম দেখে আমাকে সবসময় মারধর করতো। আপনাদের বিয়েটা কিভাবে হয়? আমাদের বিয়েটা হয় এরকম অনলাইনের মাধ্যমে। তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে তখন তার সাথে আমার বিয়েটা হয়। আচ্ছা, এই আপনার যদি আমাদের কোনো দর্শক যোগাযোগ করে, কিভাবে যোগাযোগ করবে? তাহলে শেয়ার অপশনে যাইতে হবে, শেয়ার অপশনে গিয়ে 4টে ক্লিক করতে হবে। 4টে ক্লিক করার পরে আমার নাম্বারটা দেওয়া আছে, তবে ওই নাম্বারে যোগাযোগ করবে। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বাবা মা ভাই বোন আছে, আমরা 2 বোন 1 ভাই। আপনি পড়াশোনা কত দূর করছেন? আমি বেশি পড়াশোনা করে নাই, এসএসসি। এসএসসি পর্যন্ত পড়ছেন, এরপর আর পড়তে পারেন নাই? না, কেন? এরপরে ওই যে বিয়ে হয়ে গেল, তারপরে আর পড়ালেখা হলো না। সংসার করছেন কতদিন? সংসার করছি 1 বছর। জামাই কি কাজ করতেন এমনিতে? জামাই চাকরি করতো। কিসে চাকরি? জামাই কোম্পানিতে চাকরি করতো। চাকরি বাকরি করতো, সে মানুষ আবার চাকরি বন্ধ করে অন্য মানুষের সাথে এখন ওই যে ফোনের যুগ না, এখন তো ফোনেই সব কিছু হয়, এখন ফোনের মাধ্যমেই সব কিছু। আচ্ছা, তো যদি আমাদের দর্শকরা কেউ বিবাহিত বা অবিবাহিত যদি কেউ থাকে, বিবাহিত কোনো দর্শক যদি আপনার বিয়ে শাদী করতে চায় তাহলে কি করবেন? হ্যাঁ, আমি বিয়ে করবো। বিবাহিত হলেও সমস্যা নাই, কিন্তু তার যেন ওয়াইফ না থাকে। ওয়াইফ থাকলে আমি তার উপর বিয়ে বসবো না, কারণ সতীনের সংসার করব না। যদি তার বউ মারা গিয়ে থাকে, বউ সাইডে দিয়ে থাকে, তাহলে বিয়ে করব। আচ্ছা, আর যদি ওই ঘরে বাচ্চা কাচ্চা থাকে? বাচ্চা থাকলে সমস্যা নাই, আমার নিজের বাচ্চা মনে করবো সেগুলো। আচ্ছা, যাক ভালো। এখন দেশি ছেলে না বিদেশি ছেলে পছন্দ করেন? বিদেশি ছেলে হলেই ভালো হয়। কারণ কি? কারণ হচ্ছে বিদেশি ছেলেরা বউকে বেশি ভালোবাসে। বেশি বউকে ভালোবাসে? হ্যাঁ। আপনি বুঝলেন কিভাবে? কারণ আশেপাশে দেখি তো, তাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি আমার দর্শকরা আপনাদের বিয়ে করে, আপনারা বিয়ে করে, হ্যাঁ, তার যদি ওই ঘরে বাচ্চা কাচ্চা থাকে, আপনি বাচ্চা কাচ্চাকে নিজের বাচ্চা মানতে পারবেন? হ্যাঁ, তার বাচ্চা থাকলে সমস্যা নাই, আমি তাকে নিজের বাচ্চা মনে করে তাকে মানুষ করব, পালন করব। আচ্ছা, তো এখন আপনার জামাই গেছে কতদিন? আমার সাথে ডিভোর্স হয়ে গেছে 1 বছর। 1 বছর? হ্যাঁ। তার মানে 1 বছর আপনি সিঙ্গেল? হ্যাঁ, 1 বছর হলেই আমি সিঙ্গেল। তো এই 1 বছর আপনার জমিটা কেমনে চলছে? এই তো এভাবেই চলতেছে, এই জন্য তো এখন আর একা একা থাকতে পারতেছে না, যার কারণে অনলাইনে চলে আসলাম পাত্র খোঁজার জন্য। আচ্ছা। কারণ রূপ যৌবন তার ধরে রাখতে পারতেছে না, এভাবে কতদিন রাখা যায়। আচ্ছা আচ্ছা, তো যদি বিয়ে শাদী করতে চাই, কোনো খরচাপাতি যৌতুক মৌতুক কিছু চাই দিতে পারবেন? যৌতুক বেশি দিতে পারবো না, সামথিং কিছু দিতে পারবো। কেমন কি দিতে পারবেন? যেমন 2-1 লাখ টাকা দিতে পারবো, এর বেশি পারবো না। কারণ আমি যে চাকরি করে কিছু টাকা জমাইছি। আচ্ছা আচ্ছা, যাক ভালো।
তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদেরকে এটাই বলবো যে আমার যে ভিডিওটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। ভিডিওটা টানে টানে দেখবেন না, পুরোটাই দেখবেন। দেখার পরে যদি আপনাদের আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে, আমাকে যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমার শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে ওইখানে আমাকে নক করবেন, ওইখানে গেলে আমার নাম্বারটা পাবেন, নাম্বারে ঠিক আছে। যোগাযোগ করবেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।